কিছু কিছু দাড়িওয়ালা হাঙ্কির ফুতারাও এই জায়গায় কমেন্টস করছে। এই হাঙ্কির ফুতারা এই হন দাড়ি টুপি থাকলেই কিন্তু মানুষ হওয়া যায় না, ইমান থাকে না, আকিদা আকলাক ঠিক থাকে না, বুঝছাস? হুদা দাড়ি টুপি দিয়া লেবাস দাড়ি হইয়া থাকিস না কিন্তু। বান্দির ফুতারা ইমান আন মানুষ হ। কি রে অলিয়া উলিয়া হাঙ্কির ফুতারা, তোগরে কমেন্টে রিপ্লাই দিয়া মন বর্ত না, এর লাগে ভিডিও করে তোগরে রিপ্লাই দিতেছি। এই হাঙ্কির ফুতারা, তোকে যে জন্মে ঠিক নাই, তোকে কমেন্টে এই বোঝা যাইতেছে, বুঝছ? কারণ একটা কমেন্টেই বোঝা যায় কার জন্ম কোন জায়গায় হয়েছে, কে কেমন পরিবেশের মানুষ, কে কেমন পারিবারিক শিক্ষা পাইছে, বুঝছ? তোকে লাগে ভালো আচরণ করা যাইতো না, তোকে লাগে ভালো আচরণ কোনোভাবেই করা যাইতো না। তোরা ওই হাঙ্কির ভূত, তোকে জন্মের ঠিক নাই, এলাকা তোরা মানুষেরা আজে বাজে কথা কস। হ্যাঁ, মাদানি হুজুরে লইয়া তো দুনিয়ার মানুষে দুনিয়ার ভিডিও বানাইছে, AI ভিডিও বানাইছে, কি বাজে বাজে বাসায় তারা লইয়া কথা কইছে। এরপরে আবার ওই বাজে বাজে ভাবে ছবি দিয়া মাদানি হুজুরে লইয়া মানছে রোস্ট করতেছে। এই হাঙ্কির ফুতেরা হেনে না যায় তোরা আমার কমেন্ট বক্সে কি করস? একবারে ঠুন্ডা ফিসা দিয়া বাইরে সোজা করে এলাম মতো করে, বুঝছাস? ঠুন্ডা ফিসা দিয়া বাইরে আমো বান্দির ফুতেরা। আমি কি এনে একবার মাদানি হুজুরে দোষারোপ করে কথা কইছি রে? হ্যাঁ, আমি সবসময় আলেমদেরকে নিয়ে কথা কইলে খুবই সতর্কভাবে কথা কই। আমি ভিডিওটার মধ্যে পর্যন্ত কইলাম যে কিছু কইতে মন চাইতেছে কিন্তু কইতে পারতাছি না, কারণ হুজুর মানুষ তো হলে মন্তব্য করতে হইলে যথেষ্ট জ্ঞান থাকা লাগবো। হুজুরের চাইতেও বেশি জ্ঞান অর্জন কইরা তারপরে তার সম্পর্কে মন্তব্য করতে হইব। যেই জায়গায় আমি এই কথা কইছি, এর পরে তোর মতো হাঙ্কির ফুতেরা আয়া এনে আমার দুনিয়ায় রাজে বাজে কথাটি কইছে। ওই বান্দির পুত, তোকে কি মা বোন নাই রে? হ্যাঁ, মা বোন নাই নাকি? তোরা একবারে রাস্তাঘাটে এনে মেনে ওই কুত্তার মতো তো করে কুত্তার ছায়ের মতো জন্ম দিয়ে তো করে হালাই তুইছে কিরে? হ্যাঁ, বান্দির ভূতেরা। আমি কইলাম যে আমি তো এতদিন জানতাম যে হুজুর গুড়া এন দেই, হুজুর বুড়া, হুজুর বলে বিয়া দুই আন করে লাইছে। এন বোর বাচ্চা হওয়ার এই মুহূর্তে হুজুর বিয়া করছে, হুজুর কন্ট্রোল করতে পারলো না। এটা কর মানে হয়েছে একজন মা একটা সন্তান হওয়ার লেগে কি পরিমাণ কষ্ট করে, ধৈর্য ধরে, একটা মায়ের উপরে কি যায় এটা মারাই ভালো জানে। তো হ্যাঁ স্বামী, হ্যাঁ ও তো সন্তানের বাবা, হ্যাঁ হ্যাঁ এটা করা উচিত না? হ্যাঁ, ধৈর্য ধারণ করা উচিত না? হ্যাঁ, চরিত্র হেফাজতের লেগে হ্যাঁ বিয়া করে লাইছে, হ্যাঁ হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হ্যাঁ তো বোঝা উচিত যে এই মুহূর্তে আমার স্ত্রীর পাশে আমার থাকা দরকার। আমার স্ত্রী যেমন সন্তানের মা হইতে এত ত্যাগ স্বীকার করতে পারতেছে, তাইলে আমি এই সামান্য ত্যাগ কীভাবে স্বীকার করতে পারবো না? এখন তারপরও মানে আল্লাহর বিধান সম্পর্কে তো উনি ভালো জানে, উনি কি বুঝছে কি করছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি তো এনে হেরলে কোনো বাজে মন্তব্য করি নাই। এই অলিয়া উলিয়ার ভাব লইতে আইসো এনে না? অলিয়া উলিয়ার ফুতেরা আয়া এনে কি সুন্দর কমেন্ট করতেছে, একবারে বোঝা যাইতেছে কমেন্টে যে তোমরা যে অলিয়া উলিয়ার ফুত। বান্দির ফুতকের লগে ভালো কোনো আচরণ করা যায় না। কমেন্ট বক্সে বাইরে বাইরে একবারে ভিসে একটা দেওয়ার আগে কমেন্ট বক্সে বাইরে যাবি তোরা। বান্দির ফুতেরা তোগো বাপেরা তোগো মারা যে আজে বাজে ভাবে কি পরিমাণ ভিডিও ভাইরাল হয়েছে, মানুষ আজে বাজে ভাবে এই হুজুরে নিয়ে কথা কইছে। আমি শালীনভাবে সুন্দরভাবে একটা কথাও হেরালে বাজে কই নাই। বান্দির ফুতেরা হ্যাঁ না তোরা বাজে কমেন্ট করছো, তাইলে দেখ তোকে জন্মের ঠিক আছে কিনা। বান্দির ফুতেরা আয়া বই এই থায় মানুষের মানে দেখছে যে একটু ভালোভাবে কথা কইতেছে, মাতারি তো করে না। হ্যাঁ, মাতারি ভদ্রভাবে কথা কইতেছে, এর পরে আবার মাতারি গ্যারামের কথা কয়। মাতারি মনে হয় খেয়াতলে এবার জানে না, অশিক্ষিত মূর্খ, মাতারিরে যা তা কইয়া থয়। ওই হাঙ্কির ফুতেরা তোকে কে দিবা পারিবারিক শিক্ষা রে? হ্যাঁ, এটি তোকে পারিবারিক শিক্ষা? তোগরে যে কি কয়া গাইলেইতে মন চাইতেছে, খালি ফেসবুক যদি ভিডিও ডিলিট করে দেয় লেগে তোগরে গাইলেই না। হাঙ্কির ফুতেরা বাইরে যা। 2-3 মাস আগেও আমি জামায়াতের আমিরে নিয়ে ভিডিও বানাইছি। মানুষে জামায়াতের আমিরে লইয়া দুনিয়া রোস্ট করছে, ওই জায়গায় আমি প্রতিবাদ করছি। আমি সব সময় আলেমদেরকে নিয়ে হিসাব কিতাব কইরা কথা কই। আমি যেটা মনে করে কোয়া উচিত ওইটা কই, যেটা উচিত না সেটা কই না। হ্যাঁ, হাঙ্কির পুত্র আয়া এনে বাপসো দাইতাইছো না, মুখের ভাষা খারাপ করাইছ না, মহিলা মানুষ আমি। এটির আসলে কোনো মনে হয় জন্মের ঠিক নাই, বাপ মারাইতে আইছে। হ্যাঁ, কিছু কিছু দাড়িওয়ালা ইবলিশ হয় এই জায়গায় কমেন্টস করছে।